রক্ত বন্দে মাতরম চরণে আপন মরণে রক্ত করুন শহীদের রক্ত হবে না গো ব্যর্থ শহীদ তোমায় ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না একুশের শহীদ তোমায় ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না শহীদ চরণে ধর্মতলায় জলে জলে শক্তি যোগ দিন ২১শে জুলাই এর জনসভায় যোগ দিতে ইসলামপুর আলুয়াবাড়ি রেল স্টেশন থেকে রেলে যাত্রা শুরু করলেন ইসলামপুরের তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। ইতিমধ্যেই উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি ও ইসলামপুর পৌরসভার পৌর পিতা কানাইলাল আগারওয়া কিষানগঞ্জ থেকে দার্জিলিং মেলে রওনা দিয়েছেন ২১শে জুলাই এর উদ্দেশ্যে। গতকালও ২১শে জুলাই এর উদ্দেশ্যে ইসলামপুর থেকে বেশ কিছু কর্মী সমর্থকেরা রওনা হয়েছেন। আজ দ্বিতীয় দিন আজও ইসলামপুর থেকে দলে দলে তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা ২১শে জুলাই এর জনসভায় যোগ দিতে রওনা হয়েছেন। ব্লক সভাপতি জাকির হোসেন বলেন, আজ ইসলামপুর ব্লক থেকে ১,০০০ কর্মী সমর্থকরা ২১এর জনসভায় যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। গতকালও গেছে এবং আগামীকালও আরও কর্মী সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি আরও বলেন, এবার ২১শে জুলাই এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে যে দিশা দেখাবেন সেইভাবেই তারা চতুর্থবারের জন্য ২০২৬ মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান এবং এ বিষয়ে তারা আশাবাদী। আমরা ইসলামপুর ব্লক থেকে বিভিন্ন মাধ্যমে প্রায় ১,০০০ খানেক মানুষ আমরা কলকাতার উদ্দেশ্যে আজকে রওনা হচ্ছি। গতকাল গেছে, আগামীকাল যাবে। ইসলামপুর ব্লক থেকে এবার ঐতিহাসিক জমায়েত, ধর্মতলায় যে ঐতিহাসিক জমায়েত, সেই জমায়েতে সামিল হওয়ার উদ্দেশ্যে ইসলামপুর ব্লক থেকে এবার প্রচুর সংখ্যক তৃণমূল সমর্থক, তৃণমূল কর্মী, তৃণমূল নেতৃত্ব কলকাতার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়ে আজকেও আমরাও আজকে রওনা দিচ্ছি। হামসফারে আছে আমাদের কিছু মানুষের টিকিট এবং কিছু কাঞ্চনকন্যায় আছে। ইতিমধ্যে দুটা বাস আমি আমার তিলপুলের বাসভবন থেকে ওদেরকে ছেড়ে দিলাম, ওরা রওনা হয়ে গেল। কিছু ছোট গাড়ি, সব মিলিয়ে ১,০০০ খানেকের মতো মানুষ আজকে যাচ্ছে, গতকাল কিছু গেছে, আগামীকাল কিছু যাবে। আমাদের এবার যেটা মূল বিষয় আছে, যেটা আমাদের আশা, যেটা আমাদের ভরসা, যেটা আমাদের বিশ্বাস, যে এবার ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে প্রথম তো আমরা দিশা পাবো যে আগামী ২৬-এ আমাদের ব্যাপক সংখ্যক আসন নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রূপে শপথ নিতে আমরা দেখব। সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। কিভাবে আমরা আগামী দিনে দলের কাজ করব সেই দিশা আমরা পাবো ২১-এর মঞ্চ থেকে। একদিকে বাংলাকে অপমান, একদিকে বাঙালিকে অপমান। ভিন্ন দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা বললেই তাদের উপর অমানবিকভাবে আক্রমণ করা হচ্ছে, তাদের কাউকে বাংলাদেশি বলা হচ্ছে, কাউকে বলে পুশব্যাক করে দেওয়ার কথা বলা হচ্ছে। বাংলা বললেই আজকে লাঞ্ছনা, অপমানিত হতে হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে। তার তীব্র প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন। আগামী দিনে সেই প্রতিবাদ কোন পথে যাবে তার দিশা পাব। আজকে এনআরসির ভয় দেখানোর চেষ্টা আবার শুরু হয়েছে। বিহারে নির্বাচন, বিহারে শুরু করেছে ভোটার লিস্ট থেকে বৈধ নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে। বাংলাতেও সেই চক্রান্ত চলছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে বিজেপির সেই চক্রান্ত। আগামী দিনে বারে বারে তারা এই চক্রান্ত করবে এবং দেশে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি বিজেপি তৈরি করেছে। দেশকে এই পরিস্থিতির হাত থেকে বাঁচানোর জন্য আগামী ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা আগামী জুলাই পথ চলার দিশা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্যে পাবো। এই নিয়ে আমরা সবাই উৎসাহিত। কিন্তু একটা বিষয় জিজ্ঞেস করবো, সাম্প্রতিককালে বিজেপি রাজ্য সভাপতি পরিবর্তন হয়ে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য হয়েছে। এদিকে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস মাইনরিটি বা মুসলিমদের তোষণ করে, কিন্তু তিনি প্রথম বক্তব্যে বললেন যে বিজেপি হচ্ছে মাইনরিটি বা মুসলিমদের, ভারতীয় মুসলমানদের বিরোধী নয়। আবার মোদী বলছেন যে বাংলার বিজেপি যেখানে আছে সেখানে বাঙালিদের মেরুকরণের রাজনীতি আমরা বিশ্বাস করি না। বিভাজন, মেরুকরণ, এই রাজনীতি বিজেপি করে, আমরা করি না। আজকে ভারতবর্ষের মানুষ এই বিভেদগামী শক্তিদেরকে আগামী ২৬-এ জবাব দেবে, বিজেপিকে জবাব দেবে। এবং বাংলাতে ২০২১-এ ৭৭ আসন বিজেপি পেয়েছিল,
এইবার বিজেপি বিরোধী দলের মর্যাদাও পাবে না, এটা আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে আপনাদের জানাচ্ছি। কারণ এই মেরুকরণের রাজনীতি বাংলা ছুড়ে ফেলেছে 2021-এ, আর যেটুকু বাকি আছে 2026-এ ধুয়ে মুছে সাফ করে দেবে। দাদা একটা বিষয়, রামগঞ্জটা আপনার ব্লকের আন্ডারেই পড়ে। আজকে রামগঞ্জে একটা মিছিল হয়েছে। হ্যাঁ, হতে পারে, কি আছে, 21শে জুলাই তৃণমূলের আবেগ, সেই আবেগকে সামনে রেখে কেউ যদি দলের হয়ে কাজ করে, ওয়েলকাম, খুব ভালো। সবাই তৃণমূলের কর্মীরা 21শে জুলাই যাক, এটা আমরা চাই। থেকে ওরকম আমরা ধাপে ধাপে যাচ্ছি। আমরা চাইছি যে আমার মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের যে ডাকে সাড়া দিয়েছেন তাকে সাড়া দিয়ে কানাডা কালপাড়ার নেতৃত্বে তত্ত্বাবধানে আমরা আজকে বিভিন্ন, প্রথমে আমরা কামরূপে গেল, তারপর তিস্তা তোষায়, তারপর উত্তরবঙ্গে, তারপরে আমরা এখন যাচ্ছি কাঞ্চনকোনা, তারপর হামসাফার এক্সপ্রেস। ওখানে আমাদের জেলা অভিভাবক কানাডা কালপাড়া উনি দার্জিলিং মেলে উঠবেন। সবাই মিলে আমরা দলে দলে যোগ দিচ্ছি এই জনসভায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ, সেই আদর্শকে উন্নীত করে পাথেয় করে আমরা উনি কি আমাদের বার্তা দিচ্ছেন, সেই বার্তা আমরা শুনে আমাদের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বার্থে আমরা আজকে ইসলামপুর শহর থেকে আমরা সবাই এগিয়ে চলেছি। দেখেন, তৃণমূল কংগ্রেস যারা পার্টি করে, রাত দিন 7 দিন 24 ঘন্টা যারা পার্টি করে, আমরা দিদির নির্দেশ মতো সবসময় কাজ করি। আমরা দেখবো 21 জুলাই দিদি নতুন কি নির্দেশ দিচ্ছে। দিদি যেভাবে নির্দেশ দিবে তৃণমূল কংগ্রেস কবে সেই অক্ষর করে সুজালি অঞ্চল থেকে কবে যাওয়া হচ্ছে? কালকে যাচ্ছে সুজালি অঞ্চলে। কালকে কিছু লোক গেছে, কালকে একটা বাস, 2টা গাড়ি, আবার সুজালি 7টা আমাদের পেজ অঞ্চল প্রেসিডেন্ট ও নিয়ে যাচ্ছে কালকে। আর কালকে আমি আবার সকালে, আমরা 20-25 জন আবার সকালে ট্রেনে যাচ্ছি।